আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি ইউরোপের সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বার্তা কক্ষের সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে বাংলাদেশের বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ফ্রান্স। আমাদের ফ্রান্স প্রতিনিধি শাহিন আহমেদ জানান, সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হুসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ডক্টর আব্দুল মালিক, ব্যারিস্টার মিজানুর রহমান, বিএনপির ফ্রান্স শাখার ভাইস চেয়ারম্যান এম এ তাহের প্রমুখ। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হল টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও মোবাইল ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2013। 4 দিনব্যাপী অনুষ্ঠিত এবারের মোবাইল কংগ্রেসে মূলত আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মোবাইল সহ বিভিন্ন টেলিকমিউনিকেশন প্রযুক্তি তুলে ধরা হয়। আমাদের স্পেন প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, সরকারের নীতি নির্ধারক, অপারেটর, হ্যান্ডসেট প্রস্তুতকারক, কন্টেন্ট প্রোভাইডার, অনলাইন প্রোগ্রামারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের মোবাইল কংগ্রেস। 2011 সালে স্পেনের বার্সেলোনাকে জিএসএম মোবাইলের ওয়ার্ল্ড ক্যাপিটাল হিসেবে ঘোষণা করার পর থেকে এই আয়োজন নিয়মিতভাবে বার্সেলোনাতেই অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা দেওয়া হয়। এবারের কংগ্রেসে যোগ দেন 125টি দেশের প্রায় 75,000 অতিথি। বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এবারের কংগ্রেসে যোগ দেন। বাংলাদেশে চলমান সহিংসতা এবং বিরোধী দলের কর্মসূচিতে সরকারি বাধার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লন্ডন মহানগর শাখা। সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে সোনারগাঁও রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ সালাম, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, শাহ আক্তার হোসেন টুটুল, আব্দুল হামিদ চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে চলমান সহিংসতায় সরকারকে দায়ী করেন। সরকারের মদদে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও দাবি করেছেন বক্তারা। আসন্ন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কাউন্সিলর হেলাল উদ্দিন আব্বাস লেবার পার্টির 4 জনের শর্ট লিস্টে মনোনীত হওয়ায় তার সমর্থনে সভা করেছে স্থানীয় লেবার সদস্যরা। রবিবার ব্রিকলেনের প্রেম রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এ সময় লেবার সদস্যরা 4 জনের শর্ট লিস্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হেলাল আব্বাসকে যেন সমর্থন জানানো হয় তার জন্য লেবার সদস্যদের কাছে আহ্বান জানান। বাংলা টাউন ওয়ার্ডের সাবেক চেয়ার লেবার নেতা আমির হোসেনের সভাপতি সভায় বক্তব্য রাখেন মাওলানা আবদাল চৌধুরী, আসাবুর রহমান, আব্দুল লতিফ খান, আজমল হোসেন প্রমুখ। এ সময় তারা পার্টির ভোটে হেলাল আব্বাসকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন। আমি মনে করি টাউনলেট একজন ভালো লেবার কাউন্সিলর যদি হয়, আমাদের অনেক দাবি দাবা আছে, এগুলো আমরা আদায় করা সম্ভব। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের লন্ডন রিজিয়নের ম্যানেজার হাসান মঈনুদ্দিনের নেতৃত্বে চ্যারিটি সংস্থাটির কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরে এসে এনটিভিকে জানান, লন্ডনে এনটিভি চ্যারিটি অ্যাপিলের মাধ্যমে প্রবাসী বাঙালিদের দেওয়া আর্থিক সহায়তায় এবারে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্থ মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। হিউম্যান রিলিফের কর্মকর্তারা এনটিভিকে জানান, এবারের কর্মসূচিতে শীতার্থদের মাঝে প্রায় 2000 কম্বল বিতরণ করা হয়েছে। তার মধ্যে সিলেটের বাইরের সবচেয়ে শীতপ্রবণ এলাকা সাতক্ষীরা আর রংপুর জেলায় কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বাংলাদেশের এমন দুঃসময়ে হিউম্যান রিলিফের মাধ্যমে শীতার্থদের সাহায্যার্থে প্রবাসীরা এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের হিউম্যান রিলিফ ফাউন্ডেশন বাংলাদেশে প্রায় $10,000 সহায়তা দেন। যুক্তরাজ্যের লেস্টারশায়ারে বন্ধন রুরাল এডুকেশন অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের হবিগঞ্জ পরিদর্শন করতে 15 দিনের এক সংক্ষিপ্ত সফরে এখন বাংলাদেশে অবস্থান করছেন। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি ফারসু আহমেদ চৌধুরী জানান, বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ সংগঠনের প্রেসিডেন্ট প্যাট ক্যান্টেল ও সেক্রেটারি ডি স্টিলসের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ গমন করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জনবহুল মুরাদপুর গ্রাম সহ এলাকার উন্নয়নের সেলাই মেশিন প্রজেক্ট, হাঁস মুরগির ফার্ম,
প্রি প্রাইমারি স্কুল, ফ্যামিলি লার্নিং, কমিউনিটি সার্ভিস ফ্রি সেবা প্রদান করবেন। এছাড়া এই প্রতিনিধি দলটি নবীগঞ্জ ফুটারমাটি A1 যুব সমবায় সমিতি লিমিটেড সহ জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন। সুস্থ পরিবার গঠনের লক্ষ্যে পরিচালিত ফ্যামিলি হেলথ প্রজেক্টের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেছে গ্রেটার নোয়াখালী সমিতি ইউকে। রবিবার লেস্টারের হাইফিল্ড কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং মাহমুদা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড মেয়র আবু উসমান, মেম্বার অব পার্লামেন্ট জন এসওয়াথি এমপি, গ্রেটার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান, ডক্টর আব্দুল আজিজ প্রমুখ। এ সময় বক্তারা শিশুর মানসিক বিকাশে বাবা মাকে সচেতন দৃষ্টি রাখার আহ্বান জানান। এবারে বাণিজ্য সংবাদ। ব্রিটেনের বাঙালি ও ইন্ডিয়ান কমিউনিটির চাহিদা পূরণে দীর্ঘ 23 বছর ধরে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পোশাকের ব্যবসা করে আসছে পূজা সিল্ক হাউস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুরেশ রামি ও ধ্রুব রামি এনটিভিকে জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইনের সকল ধরনের ইন্ডিয়ান শাড়ি, শেরওয়ানি, সালোয়ার কামিজ ও ছোটদের কাপড় সরবরাহ করে থাকেন। এছাড়াও যে কোনো ধরনের অনুষ্ঠান ও বিবাহের জন্য আধুনিক ডিজাইনের পোশাকও পাওয়া যাবে এখানে। মূলত উন্নত গ্রাহক সেবার পাশাপাশি সুলভ মূল্য আর গুণগত পোশাকের জন্য দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পূজা তাদের ব্যবসায়িক সুনাম ধরে রাখতে পেরেছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। पूजा सिल्क हाउस हम लोग 23 ईयर्स से बंगाली कम्युनिटी को सर्व कर रहे हैं। हम उनके बहुत धन्यवाद करना चाहते हैं कि उन लोगों ने हमको नंबर 1 साड़ी शॉप बनाया है और भी हम उनको हमारी तरफ से काफ़ी सारी सेवा देने चाहते हैं। और हम लोग वेडिंग कलेक्शन में नंबर 1 है और सलवार कमीज़, किड्स वेयर और सारी न्यू आइटम्स हम लोग इंट्रोड्यूस करते हैं। हम हमारी खुद की डिज़ाइन भी बनाते हैं और कस्टमाइज ऑर्डर लेके भी हम बनाते हैं। তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখে এবং আধুনিক সাজসজ্জার সীসা লাউঞ্জ সহ কলচেস্টারে চালু হলো বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট বম্বে প্যালেস রেস্টুরেন্ট। রবিবার রেস্টুরেন্টের যাত্রা শুরু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলচেস্টারের স্থানীয় মেয়র ড্যাব হ্যারিস ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর মা জহুরা বিবি ফিতা কেটে বম্বে প্যালেসের উদ্বোধন করেন। এ সময় স্বত্বাধিকারী আব্দুল দয়াস বলেন, উদ্বোধন উপলক্ষে আগামী 10 দিন গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। এছাড়াও অনলাইনে বুকিংয়ের সুবিধা থাকছে বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হেলেন সোয়া, শেফ আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী মারুফ রশিদ, হাজি আব্দুল গয়েস, শফিক মিয়া, হীরা মিয়া প্রমুখ। এবারে সাংস্কৃতিক খবর। ব্রিটেনে বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠী ম্যাসেজ কালচারাল গ্রুপ ও প্রয়াস কালচারাল গ্রুপের বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং হলে এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ সময় লন্ডনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা গান, কবিতা, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। এ সময় আগত অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলা সংস্কৃতির চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হবে বলেও মন্তব্য করেন তারা। দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের সংবাদ। নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে আপনাদের জানিয়ে দিব আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। সঙ্গে থাকুন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।